রাজধানীর মণিপুরি পাড়ায় অভিযান চালিয়ে কঙ্কালসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তেজগাঁ থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেল থেকে জব্দ করা হয় 44টি কঙ্কাল। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর সহ দেশের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে কঙ্কাল চুরি করত চক্রটি। পরে তা মেডিকেল শিক্ষার্থী সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। এই চক্রের মূল হোতা আবুল কালাম আজাদ, যার নামে 21টি মামলা রয়েছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আমরা আবুল কালাম আজাদকে পেয়েছিলাম তেজগাঁ কলেজের সামনে। তার পিসিপিআর দেখলাম, তার নামে 21টি মামলা রয়েছে। লাশ কবরস্থ হওয়ার পরে এরা প্রায় অবজার্ভ করেন আর কি, 1 বছর পরে এটা উত্তোলনের চেষ্টা ওনারা করেন। তবে এগুলো যে আমাদের যে কবরস্থানগুলো বেশি সুরক্ষিত, সেখানে কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন না। যেগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে কিছু কবরস্থান দেখা যায়, 10টা, 20টা, 50টা কবর থাকে, যেটা হচ্ছে অরক্ষিত, যেখানে পাহারাদার থাকে না, ঠিকমতো লাইটিংয়ের ব্যবস্থা থাকে না, সিসি ক্যামেরা থাকে না, লোকজনের যাতায়াত কম, সে সকল জায়গাতে তারা টার্গেট করে। দীর্ঘদিন ধরে চক্রটি অনলাইনে কঙ্কাল বিক্রি করে আসছিল বলেও জানায় পুলিশ। এ চক্রে চুরি থেকে বিক্রি পর্যন্ত 700-র বেশি সক্রিয় সদস্য রয়েছে। সে প্রাথমিকভাবে এই কঙ্কালগুলো 6 থেকে 8 হাজার টাকায় কেনে মাঠ পর্যায়ে থেকে, এরপরে সেল করে 15-20 হাজার, মানে যার কাছে যা পায় তাদের কাছে। তারা যে কঙ্কাল বিক্রি করে এটি অনেকেই জানে আর কি। তাদের অনলাইনে তারা বোন সেলিং একটি গ্রুপ আছে, এই গ্রুপে তার 700 জন কর্মী তারা কাজ করে। কঙ্কাল চুরি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা। মেনলি তারা ময়মনসিংহ বেল্টে কাজটি করে, গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই বেল্টে কাজ করে। তো আমরা ফার্দার রিমান্ডে নিয়ে এসে তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব এবং এই চক্রে আরও যারা বাহিরে রয়েছে তাদেরকে আইনের আওতায় চেষ্টা করব। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা।